আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। আজকে ৩ তারিখ অর্থাৎ ৩ তারিখে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো আমরা আজকে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে কোন, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে এবং পদের নাম, বেতন স্কেল, গ্রেড, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের প্রসেস সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বাংলাদেশ সশস্ত্র বোর্ডের যে নিয়োগ সার্কুলারটা এটা সম্পর্কে আপনি জানতে পারবেন। আর এই সার্কুলারটা জানতে আপনি BSSBA-SB.gov.bd লিখে সার্চ করলে যে ওয়েবসাইট পাবেন, ওখান থেকে আপনি নোটিশ বোর্ড থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, সার্কুলার দেখার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি জানতে পারবেন। ছোট বড় থেকে শুরু করে সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে ইউটিউবে আপনি এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। এজন্য অবশ্যই আমাদের সঙ্গে আপনি সাবস্ক্রাইব করবেন এবং অ্যাড থাকবেন। আচ্ছা, তো এখানে বলা আছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বোর্ডের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে BASB-teletalk.com.bd লিখে সার্চ করতে হবে এবং এখান থেকে আপনাকে আবেদনটা করতে হবে। তো ১ নম্বর পদের নাম হচ্ছে ভেরিফিকেশন ইনভেস্টিগেশন অফিসার, গ্রেড ১১, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। তো ভেরিফিকেশন ইনভেস্টিগেশন অফিসার পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সশস্ত্র বাহিনীর ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত জেলিও বা সমমর্যাদাপন্ন সমমর্যাদাকারী হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো আমি আবারও আপনাদেরকে বিষয়টা বলে থাকি। ভেরিফিকেশন ইনভেস্টিগেশন অফিসারে আবেদন করতে আপনাকে যেকোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সশস্ত্র বাহিনী ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এই পদের কিন্তু আপনার অভিজ্ঞতাটাই সবথেকে ইম্পোর্টেন্ট বেশি। দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ২০ বছর যাদের চাকরির বয়স আছে তারাই আবেদন করতে পারবে, যেহেতু ১১ গ্রেড। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেটা ১৬ গ্রেড। এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে বলা হয়েছে এখানে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা আছে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনীর ১৫ বছরের অভিজ্ঞতা অবসরপ্রাপ্ত কর্পোরাল, ল্যাব কর্পোরাল বা পদমর্যাদাধারী যারা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তো এই যে প্রতিষ্ঠানে অর্থাৎ এই যে সশস্ত্র বাহিনীর যে বোর্ড রয়েছে, সশস্ত্র বাহিনীতে যদি আপনি কর্মরত থেকে থাকেন মিনিমাম ১৫ বছর, এরকম কেউ যদি আবেদন করতে চায়, তার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞতাটা থাকলেই তার যথেষ্ট। আর আপনারা যারা নতুন আবেদন করতে চান তাদের হচ্ছে আপনার শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। তো কম্পিউটার সম্পর্কে বেসিক যে নলেজগুলো যেমন এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, দেন এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে এবং ২০ শব্দ বাংলায় এবং ইংরেজিতে ২০ শব্দের টাইপের গতি থাকলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে বিষয়গুলো দেখব, আবেদন করতে বয়স কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় বলে নেই, এখানে কিন্তু আপনার এইটাতে আপনার এটাতে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আবার যারা হচ্ছে চাকরিরত রয়েছেন তাদের হচ্ছে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবার এখানে বলতে পারেন ৩২ বছর, ২০ বছরের অভিজ্ঞতা কিভাবে? অর্থাৎ এটা হচ্ছে যারা মনে করেন ৮ম শ্রেণী পাশে যদি কেউ এখানে কর্মরত থেকে থাকে, মানে সেই ২০ বছর বা ৩০ বছর আগে বা এসএসসি পাশে যদি কেউ মানে প্রবেশ করে থাকে, তার যদি এতদিনের একটা চাকরির অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। সেম ক্ষেত্রে এইটাও কিন্তু, ঠিক আছে? তো এটা হচ্ছে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য আপনার বয়স বা আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আর যারা নতুন আবেদন করবে তাদের জন্য ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই তো বললাম, আপনি এই যে এখানে দেওয়া আছে যে যারা অভিজ্ঞতা তাদের জন্য ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এর পরবর্তী আমরা যে বিষয়গুলো দেখব, আবেদন করতে BASB-teletalk.com.bd লিখে সার্চ করলে আপনি এই ওয়েবসাইট পেয়ে যাবেন এবং এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনের মধ্যে ক্লিক করে আপনি আপনার তথ্যগুলো পূরণ করে আবেদনটা সাবমিট করতে হবে। তো এখানে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে তথ্যগুলো রয়েছে, এছাড়াও ৩০০/৩০০ পিক্সেল একটা ছবি এবং ৩০০/৮০ পিক্সেল একটা স্বাক্ষর আপনাকে দিয়ে আবেদনটা সাবমিট করতে হবে। ওকে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখব আবেদন কিন্তু এটা শুরু হয়েছে। আবেদনটা শুরু হবে আপনার হচ্ছে ২/৪
সরি, আবেদনটা শুরু হবে 16 দিন, ওটা অনেক দেরি আছে। আবেদনটা শুরু হবে 16 দিন 2026, শেষ হবে 2/4 2026। তো আরও কিন্তু অনেক দিন আছে এই আবেদনের সময়। আবেদনটা শুরুই হবে 16 তারিখে, শেষ হবে একবারে সামনের মাসের এপ্রিল মাসের 2 তারিখে, ঠিক আছে? সো আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য যে বিষয়গুলো। তো আপনারা যারা 16 তারিখের পর আবেদন করতে পারবেন, আবেদন করতে চাইলে এই যে এখানে সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হবে। তো এখানে 16 গ্রেডের আপনার সরকারি ফি হচ্ছে 112 টাকা, ফি জমা দিয়ে আপনারা পেমেন্ট করবেন। বিএসবি লিখে, ইউজার আইডি লিখে 168 ফোল্ডার নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। আবার আপনার বিএসবি এস পিন লিখে 168 ফোল্ডার নাম্বারে সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্টটাও সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা আবেদন করতে চান, আপনারা 16 তারিখের পরে এই আবেদনটা করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।